হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাদের স্পাইসি। খুবই সহজ একটি এবং লোভনীয় রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 100 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম তন্দুরি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ও ভুলেই গিয়েছি, শুরুতে তো বলাই হয়নি আজকে আমি কি তৈরি করব। আজকে তৈরি করব চিকেন তন্দুরি স্যান্ডউইচ। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিলাম। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, সাথে সাথে ভেজে নেওয়া যাবে। আমি প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসটা ঢাকার পরে কতটা পরিমাণে পানি উঠে এসেছে। এই পানিতেই মুরগির মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে। মাংসটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসগুলোকে নামিয়ে নিব। এরপর আমি মাংসগুলো একটু কাঁটা চামচ দিয়ে খুলে নিব, যেহেতু আমি এখানে স্যান্ডউইচ তৈরি করব। পাশে আপনারা একটু শব্দ শুনতে পাচ্ছেন, আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাস্তার পাশে গরুর হাট বসেছে, সেখান থেকে শব্দটা আসছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি স্যান্ডউইচ তৈরি করতে চলে আসলাম। আমি এখানে মুরগির মাংসের সাথে কিছু সবজি অ্যাড করে নিব। আমি এখানে দিয়ে দিলাম লাল আর হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি প্রথমে পাউরুটির উপরে মেয়োনেজ মাখিয়ে নিব। এই মেয়োনেজটা আমার ঘরের তৈরি। এরপর আমি যে মুরগির মাংসটা মেখে রেখেছি সেই মাংসটা আমি দিয়ে দিলাম। এরপর আমি উপরে কিছুটা পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। আসলে সাজানোটা আপনাদের নিজেদের পছন্দ মতো করে নিতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম উপরে কিছুটা মোজারেলা চিজ। এরপর আমি পাউরুটিটা বসিয়ে দিলাম। আজকে আমি স্যান্ডউইচটা তৈরি করব স্যান্ডউইচ মেকারে। আমি এখানে কিছুটা বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রিল প্যান থাকে, সেই গ্রিল প্যানে চুলায়ও তৈরি করতে পারেন। এখন আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচটা বসিয়ে দিলাম। উপরে কিছুটা বাটার দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা কালার উপরে চলে আসবে। দেখতে পাচ্ছেন হয়ে গেল খুবই মজাদার তন্দুরি চিকেন স্যান্ডউইচ। খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এটা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না স্যান্ডউইচটা কতটা মজার। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে আশা করি। আপনারা বাসায় বানাবেন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।